রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, আম রপ্তানি বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে 10টি হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হবে। এছাড়া ম্যাঙ্গো বোর্ড তৈরি, আম নীতিমালা, আম প্রসেসিং, চাষিদের অল্প মূল্যে সোলার প্যানেল বিতরণ করা হবে। এতে বিদেশে আম রপ্তানি বাড়বে। মঙ্গলবার দুপুর 12টার দিকে রপ্তানিযোগ্য কয়েকটি আম বাগান পরিদর্শন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স আয়োজিত স্থানীয় রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী মাসে বিদেশি কূটনৈতিক ও আমদানিকারকদের আমন্ত্রণ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের আম সম্পর্কে ধারণা দেওয়া হবে, যাতে করে বিশ্বে আম রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এখানে একটা কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি দরকার, সেটা রাজশাহী হোক বা চাঁপাইনবাবগঞ্জ হোক। এটা আমরা কৃষি মন্ত্রণালয়ের সাথে আলাপ করে অবশ্যই এটা কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি ব্যবস্থা করা হবে রপ্তানিকে সহজ করার জন্য। এবং পাশাপাশি আমরা চিন্তা করছি রাজশাহী এয়ারপোর্ট থেকে যদি আমরা কার্গো ফ্যাসিলিটি, যদি এক্সপোর্টের ফ্যাসিলিটি তৈরি করা যেত, সেক্ষেত্রে তখন এখানে প্রসেসিং বা প্যাকিং ফ্যাসিলিটি অটোমেটিকলি আমরা করে ফেলবো, বা আপনাদের সহায়তা করতে হবে। আমরা এর পাশাপাশি মনে করি চায়নাতে যে আমরা 1,20,000 মেট্রিক টন পাঠাবো ফ্রেশ ম্যাঙ্গো, আমাদের উৎপাদন প্রায় 25-26 লক্ষ মেট্রিক টন। আমি মনে করি আমাদের এই আমের ফ্রেশ আমের পাশাপাশি আমের যে প্রসেসিং প্রক্রিয়াজাত পণ্য তৈরি করার অনেক বিশাল সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমাদের উদ্যোক্তাদের উদ্যোগ নিতে হবে, তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে তাদেরকে এই নতুন নতুন পণ্য বের করতে হবে। এবং আমরা আমাদের তরফ থেকে যে সহায়তা দরকার, যে আমরা কমপ্লায়েন্সের জন্য বিএসটিআই হালাল সার্টিফিকেশন, এই জন্য আমরা এই বিভিন্ন তরফে আপনাদের সঙ্গে একটা কাজ করবো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট